সাদা পাথরে কি আসলে কি সাদা পাথর আছে? এইটা হচ্ছে সিলেটের বর্তমান সাদা পাথরের অবস্থা, একটা পাথরও নেই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার অফিসিয়াল ফেসবুক পেজ মশিউর ভাই থেকে। আর আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে আমাদের সিলেটের সাদা পাথরের সবগুলা পাথর লুট হয়ে গেছে। এই জিনিসটাই দেখার জন্য আমরা যাচ্ছিলাম সাদা পাথরে। আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন দূরে, এই পাহাড়গুলোই হচ্ছে সাদা পাথরের ওখানে। আর এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়াতে, ওগুলো যাওয়া নিষেধ। আর এখানে দেখতে পাচ্ছেন নিউজ 24, এখন আরও অনেকগুলো নিউজ চ্যানেল আসছিল রিপোর্ট করার জন্য। আমরা যেদিন গেছিলাম এক্স্যাক্ট ওই দিনে আমরা দেখছি দুদকের লোক ছিল, পুলিশের লোক ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, আর অনেকজন ছিল, হয়তো বা কোনো তদন্তের কারণে আসছিল। যাই হোক, ওগুলো কথায় পরে আসি। এখান থেকে আমরা একটা বোর্ড নিয়ে সাদা পাথরের মেইন স্পট সেখানে যেতে হবে। এটা হচ্ছে একটা বোর্ডে আপনার 8 জনের মতো মেবি হয়। এটাতে কত টাকা আমার সঠিক মনে নাই। যাই হোক, বাই দ্য ওয়ে, আপনারা একটু যাওয়ার আগে একটু রিসার্চ করে যাবেন। আর এখানকার পানি দেখেন, এত মানে ক্লিন, এত সুন্দর একটা কালার। আর জাস্ট সি দ্য ভিউ, মনে হবে যে থাইল্যান্ডের কোনো একটা জায়গা। টু বি ভেরি অনেস্ট, আমরা শুধুমাত্র আপনার যত্ন নিতে পারি না, আমরা শুধুমাত্র কেয়ার করতে পারি না দেখে আমাদের বাংলাদেশের পর্যটন স্পটগুলো আজকে এইগুলো জিনিস আমাদের সাফার করতে হচ্ছে। যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে সাদা পাথরের এখানে। আর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, বাট পরে আমি ভাবলাম যে অনেক বেশি নয়েজ ছিল, আমার ভয়েসটা অল্প শোনা যাচ্ছিলো, দ্যাটস ওয়াই আমি আবার ভয়েস ওভার দিচ্ছি পরে এডিট করে। সো মানে আমি জাস্ট একটা কথাই বলবো যে এখানে আপনারা ভিডিওর মধ্যে পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে যে কোন জায়গার পাথর লুট হয়েছে আর কোন জায়গার পাথরগুলো এখনো আছে। আমরা যেদিন চলে আসি ওই দিন নাকি ওই দিন রাতে আরো 12,000 পাথর, যে দুদক আর যে ম্যাজিস্ট্রেটগুলো ছিল ওই দিন হচ্ছে কোথা থেকে জানি হচ্ছে পাথর জব্দ করে নাকি ওই দিন রাতে 12,000 পাথর আবার সাদা পাথরে নাকি ফেলা হয়েছে। এটা সত্য নিউজ। কিন্তু মানে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এই যে এই স্পট যেটা দেখতে পাচ্ছেন, যে এখান থেকে খনন করে এই পুরোটা একদম যতটুকু দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে, এই পুরো জায়গার সাদা পাথর লুট হয়ে গেছে। সো এটা আসলে আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য আসলে দুঃখজনক একটা বিষয় যে আমাদের পর্যটন স্পট যতগুলাই হাতে গোনা আছে না কেন, সবগুলোর মধ্যে যদি আমাদের বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের মানে বাংলাদেশের পর্যটন স্পট বলে আর কোনো কিছু থাকবে না, আমরা যদি যত্ন না নিতে পারি। আর পাথর কিন্তু আছে, সাদা পাথরের পাথর আছে অনেকগুলা, কিন্তু আসলে যত পরিমাণের ছিল তত পরিমাণের কিন্তু নাই, অনেকগুলো লুট হয়ে গেছে। আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়, মানে ইন্ডিয়ার মধ্যে। আমাদের ওই সাইডে যাওয়া নিষেধ ছিল, তাও আমরা ওই সাইডে একটু যেয়ে দেখছি যে হচ্ছে ইন্ডিয়ার মানুষজন ওখানে ওই সাইডে হচ্ছে কয়েকজন মাছ নাকি জানি ধরতেছিল নাকি জানি করতেছিল। যাই হোক, আমার আপনাদের সবার কাছে রেকমেন্ডেশন, মানে একটা রিকোয়েস্ট থাকবে, নট রেকমেন্ডেশন, যে আমাদের বাংলাদেশে স্পেসিফিক হাতে গোনা যে কয়টায় পর্যটন স্পট আছে না কেন, আমাদের সবারই উচিত, শুধুমাত্র সরকারের না, আমাদের সবারই উচিত যে ভালোভাবে সব কিছু আমাদের জায়গা, আমাদের দেশ, আমাদের সব কিছু দেখে শুনে ভালোভাবে যত্ন করে রাখতে হবে। আর আমাদের পর্যটন স্পট হাতে গোনা যে কটাই আছে না কেন, এটার মধ্যে যদি একটা দুইটাও যদি বিলুপ্ত হয়ে যায় বা যদি না থাকে, তাহলে আমাদের শুধুমাত্র বাহিরের পর্যটকরা তো আমাদের বাংলাদেশে আসে না, বাংলাদেশিরাও আবার বাহিরে চলে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।